প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপডেট। যোগ্য অযোগ্য পার্থক্য হয়েছে, বিস্তারিত সবটা জানাচ্ছেন 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। থাকছে জরুরি তথ্য আপডেট, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। যোগ্য অযোগ্য কিন্তু পার্থক্য হয়েছে, বিস্তারিত সে বিষয়ে তথ্য দিচ্ছেন 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে। বন্ধুরা, সুপ্রিম কোর্টে মামলা চলছে, কিন্তু গত 3 দিন ব্যাপী রাত দিন এক করে বসে রয়েছেন শহরের রাজপথে যোগ্য প্রার্থীরা। জানাচ্ছেন 31শে ডিসেম্বর বর্ষবরণের রাতেও তারা রাজপথ ছেড়ে যাবেন না। আগামী 2রা জানুয়ারি স্কুল খুললেও কাজে যোগ দেবেন না, কারণ যতদিন না পর্যন্ত প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়া না হবে ততদিন এই আন্দোলন চালিয়ে যাবেন। কার্যত এরকমই বার্তা উঠে আসছে। গত রবিবার সন্ধ্যায় ধর্মতলার ওয়াই চ্যানেলে এমনটাই জানাচ্ছেন 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বসে থাকা সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা। তারা জানাচ্ছেন আগামী 7 তারিখ সুপ্রিম কোর্টে ফের শুনানি কিন্তু রয়েছে। এই শুনানিতে সুরাহা না মিললে রাজপথে বসেই তাদের আন্দোলন চলবে। কার্যত গত রবিবার সন্ধ্যায় মোবাইলের টর্চ লাইট জেলে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিচ্ছিলেন সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা। স্লোগানে গলা মেলাচ্ছিলেন আসানসোলের একটি স্কুলের সংস্কৃতের সম্মানীয় শিক্ষিকা। তার হাতে পোস্টার ও মোবাইল, পাশে বছর 3 ছেলে ও স্বামী। সম্মানীয় শিক্ষিকা জানাচ্ছেন 7 বছর স্কুলের শিক্ষকতা করার পরে আমাদের চাকরি এখন অনিশ্চিত হয়ে গিয়েছে। কেন হবে এটা? কেন হবে? আমি স্বামী ও ছেলেকে নিয়ে 3 দিন ধরে পথে বসে আছি। আমরা চাই যোগ্য ও অযোগ্যদের বিভাজন। হাতে ধরা পোস্টার দেখিয়ে সম্মানীয় শিক্ষিকা বলেন, এই পোস্টারে সিবিআই এর দেওয়া তথ্য তুলে দেওয়া হয়েছে এবং এই তথ্য অনুযায়ী নবম দশমে 8.5% অযোগ্য এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে 14.47% অযোগ্য। এটা কিন্তু সম্পূর্ণ এই পোস্টার থেকেই উঠে এসেছে। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি, এই পরিসংখ্যানের বা এই শতাংশের কোনো যে সত্যতা সেটা কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে যাচাই করা হয়নি। সামাজিক গণমাধ্যমে যে তথ্যটি উঠে আসলো শতাংশের নিরিখে পরিসংখ্যান, সেটি তুলে ধরলাম। তো এই সামান্য শতাংশ অযোগ্যদের জন্য কেন পুরো প্যানেল বাতিল হবে? এসএসসি এখন যোগ্য অযোগ্যের বিভেদ যদি করতে না পারে তাহলে দায়ী তারা। এর জন্য আমাদের ভোগান্তি কেন হবে? কার্যত এই বিষয়ে সম্মানীয় আরও এক চাকরি প্রার্থী সম্মানীয় শিক্ষক মহাশয় যোগ্য প্রার্থীদের তরফ থেকে জানাচ্ছেন যে যোগ্য অযোগ্যের মধ্যে পার্থক্য তো হয়েছে, সিবিআই এই বিভাজন করেছেন, তবুও এসএসসি কেন সব তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে জানাচ্ছেন না? প্রয়োজনে এসএসসি আরও ভালো আইনজীবী নিয়োগ করে সব তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরুক, না হলে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কমিশন গঠন করে আইনজীবী নিয়োগ করা হোক। আগামী 2রা জানুয়ারি ফের স্কুল খুলবে, সেই দিনই বই দিবস। সম্মানীয় শিক্ষক বলেন, স্কুল খুললেও আমরা স্কুলে নয় রাজপথেই থাকব। আমাদের চাকরিটা তো অনিশ্চিত হয়ে গিয়েছে। প্যানেল সুরক্ষিত রেখে আমরা যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা কিন্তু উঠে আসছে এবং তারা রাতে বাচ্চাদেরকে নিয়ে অবস্থান করছেন। নানাভাবে সামাজিক হেনস্থার শিকার হতে হচ্ছে। সম্মানীয় শিক্ষিকা মহাশয়দেরও কিন্তু এটাই বার্তা যে যাবতীয় এই সমস্ত জটের নিষ্পত্তি দ্রুত হোক। সেইখান থেকে সম্মানীয় এক শিক্ষকের কথায় এই বার্তায় উঠে আসলো যে যোগ্য অযোগ্যের মধ্যে পার্থক্য তো হয়েছে, সিবিআই এই বিভাজন করেছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। অবস্থান কিন্তু চলছে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।